দেশ যখন অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে যায় তখন সাধারণ মানুষ তাকিয়ে থাকে কিছু দেশের নির্ভরযোগ্য নামের দিকে, যে নামকে কোনো ব্যক্তি তার কর্মগুণে আস্থাভাজন করে তোলে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ক্রান্তিকালে তেমনই এক নাম হয়ে উঠেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, উন্নয়ন ভাবনা ও নৈতিক অবস্থানের কারণে তাকে সামনে আনা হয়েছিল দায়িত্বের এক কঠিন সময়ে উপদেষ্টা হিসেবে দেশের হাল ধরার জন্য। সেই দায়িত্ব তিনি নীরবে পালন করেছেন, সংযতভাবে, অনেক সমালোচনা সত্ত্বেও দৃঢ় মনোভাব নিয়ে কাজ করেছেন। আর একটি গ্রহণযোগ্য ও সফল নির্বাচন সম্পন্ন করার পর তিনি ফিরে গেছেন তার আপন অঙ্গনে, নিজস্ব কাজ ও দর্শনের জগতে। একটা জাতির ক্রান্তিকাল মানে বিভক্ত মতামত, অবিশ্বাস, সন্দেহ এবং দেশি বিদেশি রাজনৈতিক চাপ। সেই সময়ে উপদেষ্টা হিসেবে কাজ করা কোনো সহজ দায়িত্ব নয়। নানা পক্ষের প্রত্যাশা, রাজনৈতিক দলের চাপ, নাগরিক সমাজের প্রশ্ন, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি চারদিকে। অধ্যাপক ইউনূসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাকে নিয়ে নানা বিতর্ক, ব্যক্তিগত আক্রমণ, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, সবই হয়েছে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে। কিন্তু তিনি খুব সচেতনভাবেই চুপচাপ কাজ করে গেছেন, বরং দায়িত্বের জায়গায় থেকে প্রশাসনিক শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও প্রক্রিয়াগত স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এই সময়ে তার সবচেয়ে বড় অবদান ছিল নির্বাচন প্রক্রিয়াকে একটি গ্রহণযোগ্য পথে নিয়ে যাওয়া। কিন্তু ধাপে ধাপে প্রশাসনিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, নির্বাচন কমিশনের সঙ্গে কার্যকর যোগাযোগ, এসবের মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা করেছেন। সমালোচকেরা বলেছিলেন গ্রহণযোগ্য নির্বাচন করা ইউনূস সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে যে নির্বাচন সম্পন্ন হয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। অধ্যাপক ইউনূস জনসমক্ষে বড় বড় ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেননি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলীয় নয়, নীতিগত যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। তার এই নীরব কর্মপদ্ধতি অনেকের কাছে হয়তো আকর্ষণীয় লাগেনি, কিন্তু প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষায় তা কার্যকর হয়েছে। সমালোচনা ছিল প্রচুর। কেউ বলেছেন তিনি অতিরিক্ত সতর্ক, কেউ বলেছেন দেশ চালানোতে অদক্ষ, আবার কেউ কেউ তার অতীত ভূমিকা টেনে এনে রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনি ব্যক্তিগত প্রতিক্রিয়ায় না গিয়ে প্রতিষ্ঠানকে শক্তিশালী করেন। তার চরিত্রের আরেকটা তাৎপর্যপূর্ণ দিক হলো ক্ষমতার প্রতি তার অনাসক্তি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর তিনি কোনো রাজনৈতিক অবস্থান দাবি করেননি, কোনো নতুন পদে থাকার আগ্রহও দেখাননি, বরং একটি সফল নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি নিজ কাজে ফিরে গেছেন। এটি বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এক বিরল দৃষ্টান্ত। যেখানে অনেকেই ক্ষমতার ধারাবাহিকতা চান, সেখানে তিনি দেখিয়েছেন দায়িত্ব শেষ মানে এবার ফিরে যাওয়া যায় নিজের কাজে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এসেছেন। উপদেষ্টা অধ্যায় শেষ করে তিনি আবার সেই অঙ্গনে মনোযোগ দিচ্ছেন। এটি শুধু ব্যক্তিগত পছন্দ নয়, একটি বার্তাও। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন রাষ্ট্রের সংকটে যে কেউ এগিয়ে আসতে পারেন, কিন্তু সংকট কেটে গেলে প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়াই মঙ্গল। দেশের তরুণ প্রজন্মের জন্য এখানে একটি শিক্ষণীয় দিক আছে। নেতৃত্ব মানেই সবসময় ক্ষমতার কেন্দ্রে থাকা নয়, বরং সময়মতো এগিয়ে আসা এবং সময়মতো সরে দাঁড়ানো, দুটি নেতৃত্বের অংশ।